নমস্কার বন্ধুরা, পিউ লাইফস্টাইল চ্যানেলের একটি নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই স্বাগত। তো আজকে আমি ডিম টোস্ট বানাবো। তো দেখো ডিম টোস্ট বানাতে আমার কি কি লাগবে। এখানে নিয়েছি আমি ব্রেড, এগুলো হচ্ছে বড় ব্রেড। তো এই ব্রেডগুলো আমি নিয়েছি এখানে, এগুলো দুটো মানে একটা ব্রেড থেকে আমি দুটো করে কেটে নিয়েছি। এই যে কালো অংশটা, এটা তোমরা চাইলে বাদ দিতে পারো, কিন্তু আমি নিয়ে নিয়েছি কারণ এটা খেতে না খুব ভালো লাগে আমাদের, তো ওই জন্য আমি নিয়ে নিয়েছি। তো তোমরা যদি কেউ মানে খেতে পছন্দ না করো তো তোমরা অবশ্যই এটাকে কেটে বাদ দিতে পারো। তো আর এখানে আমার ডিম নিয়েছি, তো ডিম আছে। আর এখানে দেখো আমি পেঁয়াজটাকে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, আর কিছুটা লঙ্কা নিয়েছি। ব্যাস এটুকুই উপকরণ দিয়ে ডিম টোস্টটা হবে, কিন্তু এটা কিন্তু দারুণ স্বাদের হবে, টেস্টি হবে। তো তোমরা দেখো আমি কীভাবে ডিম টোস্ট করার জন্য ডিমটাকে ফাটিয়ে নেব। তার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এবার এই বাটির মধ্যে আমি ডিমটাকে ফাটিয়ে নেব। তো তোমরা দেখতে থাকো, খুব অল্প উপকরণ দিয়ে এটা কিন্তু খুব টেস্টি হয় ডিমটা বানাবো। তো দেখো আমি ডিম টোস্ট বানাবো, তার জন্য ডিমটাকে এখানে ফাটিয়ে নিচ্ছি। এর মধ্যে একটু লবণ দিয়ে দেব, একটু পেঁয়াজ দিলাম, একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবার আমি ডিমটাকে ভালো করে ফাটিয়ে নেব। তো দেখো আমি ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিয়েছি, এবার আমি ডিম টোস্টটা বানাই তোমরা। তো দেখো আমি কিন্তু গ্যাসটা অন করে দিয়েছি আর কড়াইটা বসিয়ে দিয়েছি। তো দেখো আমার কড়াইটা গরম হয়ে গেছে, তাওয়াটা। এবার আমি এর ভিতরে একটু সর্ষের তেল দিয়ে দেবো। এটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করবে, কেউ সাদা তেলে করলে কিন্তু এই টেস্টটা তেমন ভালো হয় না। যারা সর্ষের তেল খাও না তারা সাদা তেলে করবে, আর সর্ষের তেলে করলে না এর কালারটা বেশ দারুণ আসে। তো দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর ভিতরে ডিমটা দিয়ে দেবো। এই যে ফ্যাটানো ডিমটা, এটা আমি এর ভিতরে দিয়ে দেবো। ডিমটাকে একটু পাতিয়ে দিই, ব্রেডটা চারিদিকে লেগে যায় ডিমটা। এটা একটু লো ফ্লেমে করতে হবে, কারণ বেশি হাই দিলে ডিমটা ভাজা হয়ে যাবে, কিন্তু এটা খেতে সেই টেস্টি হবে না। তো ওই জন্য একটু লো ফ্লেমে রেখেই করবে। দরকার হয় 5 মিনিটের জায়গায় 6 মিনিট লাগুক। তো দেখো আমি এখন এখানে এই ব্রেডটাকে এইভাবে দিয়ে দিলাম। আমি ব্রেডটাকে এইভাবে এখানে কিন্তু দিয়ে দিলাম। এবার আমি এটাকে আস্তে আস্তে উল্টিয়ে দেবো। অবশ্যই বুঝতে পারছো যে এটা কত সুন্দর দেখতে হচ্ছে, তো খেতেও কিন্তু এটা তেমনই টেস্টি হবে। এইভাবে বানাবে তোমরা। দেখো আমি একটা ছোট্ট চামচের হেল্প নিলাম, সাইডটা হওয়ার জন্য এইভাবে একটু কাট করে দিলাম। এবার আমি এই পাশটা হয়ে গেছে, তো দেখো আমি এই পাশটা আবার উল্টিয়ে দিলাম। তো দেখো আমার এই পাশটা কিন্তু কত সুন্দর হয়েছে, এটা কিন্তু ভাজা, এই পাশটা ভাজা রেডি হয়ে গেছে। দেখো আমি সব সাইডে কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি। তো তোমরা অনেকেই বলে থাকো যে বাড়িতে মানে ডিম টোস্ট করি, কিন্তু বাইরের যে রাস্তার ধারে যে ধাবাগুলো হয় তার মতো টেস্ট হয় না। তো তোমরা মনে হয় সাদা তেলে বানাও, ওই জন্য টেস্ট হয় না। অবশ্যই এটা সর্ষের তেলে বানাবে, তাহলে ওই যে বাইরের রাস্তার ধারে যে ধাবাগুলো হয় তাদের মতো টেস্ট অবশ্যই আসবে। তো দেখো আমার এটা কিন্তু রেডি হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে দেবো। হয়ে গেছে, আমি আরেকটা ভাজবো, তার জন্য কড়াইতে আবার তেল দিয়ে নিই। তো দেখো আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর ভিতরে ডিমটাকে দিয়ে দেবো। সেই সেম প্রসেসে হচ্ছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু লবণ দিয়ে ডিমটাকে আমি ফাটিয়ে রেখেছি। তাই মানে ব্রেডটা পুরোটাই পাবে, ওই জন্য ডিমটাকে একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। এর উপরে দিয়ে দিচ্ছি, এইভাবে ব্রেডটাকে দিয়ে দিলাম, দিয়ে আমি আবার সেম প্রসেসে এটাকে উল্টিয়ে দেবো। পছন্দ করে এরকম জিনিস, তো বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে। আমরা বড়রাও অনেক পছন্দ করি
আর তাড়াতাড়ি মানে খুব সহজে টিফিন বানাতে গেলে এটা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো। আর অনেকে সকালের জলখাবারেও এটা দিতে পারো, সন্ধেবেলা টিফিনেও এটা নিতে পারো। বাড়িতে কোনো গেস্ট আসলে অবশ্যই এটাকে বানিয়ে তাদেরকে দিতে পারো। তোমরা অবশ্যই বুঝতে পারছো এটা কত সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই ট্রাই করবে। এটা খেতেও কিন্তু ততটাই টেস্টি হয় যতটা দেখতে সুন্দর হয়। ভাজাটা তো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, তাহলে আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আমি সবগুলোকে ভেজে নিই, তোমরা আমার সঙ্গে থাকো। তো দেখো আমার ডিম টোস্ট কিন্তু সবগুলোই রেডি হয়ে গেছে। তোমরা অবশ্যই বুঝতে পারছো এটা কতটাই টেস্টি হয়েছে, আর কিন্তু খুব কম সময়ে আমি এগুলো সব রেডি করে ফেললাম। তো দাঁড়াও আমি তোমাদেরকে একটু এটাকে সার্ভ করে দেখাই। বাড়িতে গেস্ট আসলে তোমরা এইভাবে সার্ভ করবে, না তো নিজেরা খেলে তো নিজেদের মতো করে খেয়ে নেবে। তো দেখো আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এর উপরে, একটু এটা তোমরা নাও দিতে পারো। একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, আর দিয়ে দেবো একটু টমেটো সস। বাচ্চারা টমেটো সসটা খুব পছন্দ করে, দিলে ওরা এটাকে দেখেই মানে খেতে চাইবে টমেটো সসটাই দেখে, ওর জন্য টমেটো সসটা একটু দিতে হবে। তো দেখো আমার এটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখো আমার এটা কিন্তু একদম পুরো রেডি হয়ে গেছে। তো কেমন হলো অবশ্যই তোমরা জানাবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।